তাহলে আমরা নেক্সট কিছু এক্সাম্পলস দেখে নিই অ্যারের উপরে কতগুলো অপারেশনস করা যায়। তাহলে আমরা এটা বুঝলাম যে নিউ কিওয়ার্ড দিয়েও আমরা একটা অ্যারে অবজেক্ট ক্রিয়েট করতে পারি। আর শর্টহ্যান্ডটা হচ্ছে বা যাকে বলি আমরা অ্যারে লিটারালস, যেমন অবজেক্টের একটা সিম্বল ছিল অবজেক্ট লিটারালস, এটা হচ্ছে অ্যারে লিটারালস, যেটা আমরা ডিরেক্টলি শর্টহ্যান্ড ইউজ করি। এবার এমটি অ্যারে বলতে কি বোঝে? এমটি অ্যারে বলতে নাল। নাল মানে হচ্ছে যে আমরা ওর মধ্যে কিছু সেভ করলাম না। তো হয় তুমি অ্যারের নামটাকে দিয়ে ইকুয়াল টু নাল লিখে দাও, বা তার মধ্যে সিম্পলি স্কোয়ার ব্র্যাকেটটাকে ব্ল্যাঙ্ক রেখে দাও, বা সিম্পল এভাবে বার করতে পারি। ঠিক আছে, তো ওটা ছাড়া এবার দেখি আমরা কিভাবে অ্যাক্সেস করি। তো এবার দেখো, যদি আমি অ্যাক্সেস করতে যাই যে ফ্রুটস এর মধ্যে আমি কিছু ডেটাকে বার করবো, ঠিক আছে, তো আমরা কি বললাম পজিশন দিয়ে আমরা এটাকে বার করি। তো পজিশন দিয়ে যদি বার করতে হয় তাহলে আমি এর নিচে আসি, এখানে আমি কি করলাম কনসোল লগ ফ্রুটস অফ 0 আর ফ্রুটস অফ 2। আচ্ছা, এইটাকে আমি বাই দ্য ওয়ে এইটাকে কমেন্ট করে দিই, আমরা এইটা বারবার লাগবে না, আমার একটাই ডেটা সেট থাক। তাহলে ওপরেরটা ছিল আমার একটা মেন ডেটা যেমন 8টা এলিমেন্ট আছে, আর তার নিচে 8কে প্রিন্ট করিয়েছি। এবার বলছি 0 পজিশনে কে আছো, তো ফ্রুটস অফ 0। দেখো ফ্রুটস অফ স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে পাস করতে হয় তার পজিশনটা, উইদাউট এনি কোড, কিছুই না। এটা এটা একটা নিউমেরিকের মতো, মিনস তার কিজ গুলো সবসময় একটা নাম্বার হয় এখানে বাই ডিফল্ট। যে পজিশন মেনটেন আমাদের দিতে হয় না কিন্তু, যেহেতু ওটা ইন্টারনালি প্রোগ্রামিং এর মধ্যেই করা আছে যে অলরেডি অ্যারে সবসময় নিউমেরিক্যাল বেসড কি দিয়ে বাইন্ড হবে, অটোমেটিক্যালি অটো ইনক্রিমেন্ট হবে আর স্টার্টিং ফ্রম 0। তো এটা আমাদের মেনটেন করতে হয় না। তো 0 পজিশনে কে আছে এইটা, 1 পজিশনে কে আছে তোমার চেরি। এবার যে মডিফাই করতে হয়, তো মডিফাই করা সিম্পল, যে ফ্রুটস অফ যেহেতু যেটা আছে, তাহলে আমি যদি এইটাকে যেভাবে আমরা অ্যাসাইন করতাম, যে নিচের লাইনে এলাম আর বলে দিলাম আমাকে যে এইটা ইকুয়াল টু 1 2 3, যে এইটার মধ্যে তুমি 1 2 3 রেখে দাও। এবার তুমি কনসোল লগ করে দাও এই ফ্রুটসটাকে। কোথায় গেল কনসোল লগ ফ্রুটস? আমি এটাকে এখান থেকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দিই। যে আমি কি করলাম এর মধ্যে বলে দিলাম যে তোমার 2 লোকেশনে এখন 1 2 3 আছে। দেখো 2 লোকেশনেও 0 1 2, দেখো 2 তো 1 2 আছে, আচ্ছা 3 তেও কি 1 2 3 ছিল কি একবার দেখে নিই। 3 তেও 3 তেও হ্যাঁ 0 1 2, 2 তে চেরি ছিল, চেরি আর নেই এখন। এই 1 2 3টা কিন্তু আগেকার ছিল, ঠিক আছে, চেরি রিপ্লেস হয়ে এখন তোমার হয়ে গেছে 1 2 3, সিম্পল। এইবার তো এটাকে আবার দেখলাম মডিফাই কি করে করতে পারি বা এডিট কি করে করতে পারি। তো ক্রিয়েট বুঝলাম, মডিফাই বুঝলাম, এবারে বুঝি ডিলিট করা বা পুরোটা ডিলিট করা। ফুল ডিলিট তোমরা বুঝতে পারলাম যে সিম্পল তুমি কি করবে, যে ফ্রুটস ছিল তো FRUITS ফ্রুটস ইকুয়াল টু একদম নাল করে দাও, সিম্পল একটা বসিয়ে দাও। তো কন্ট্রোল এস করে দাও। তো পরেরটা কিন্তু নাল, আমি দেখতে পাচ্ছি পরের লাইনটা ওটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এবার তুমি যদি পরের লাইনটার পরে কনসোল লক করো তাহলে বুঝতে পারবে যে ফ্রুটসকে তুমি তো নাল করে দিয়েছো। এবার তুমি প্রিন্টে আছে, দেখো ব্ল্যাঙ্ক আসছে, পরেরটা কিছু নেই, ব্ল্যাঙ্ক, লেন্থ 0 বলছে কিছুই নেই এর মধ্যে। তাহলে এইভাবে আমরা নাল করতে পারি। বা তুমি এখানে ফ্রুটস স্কোয়ার ব্র্যাকেট না লিখে যদি আমরা এখানে নাল লিখতাম, যে এইটা না লিখে আমি জাস্ট এটাকে কপি করে পরের লাইনে এটাকে জাস্ট কমেন্ট কমেন্ট করে দিই, তো লাইনটাও থেকে যাবে। আর এখানে এলাম, সরি এইটা এলাম FRUITS ফ্রুটস ইকুয়াল টু NUL, ঠিক আছে। এটা করলেও কিন্তু আমার একই, নাল কিছু নেই। তো প্রিন্ট করো এর মধ্যে, যদি প্রিন্ট করতে হয় তো নাল নাল বলছে তো নাল স্টোর করে দিলাম। তো নাল নিজেও একটা অবজেক্ট, ওই নাল আমাকে দেখাচ্ছে। আর ব্ল্যাঙ্ক এর মধ্যে কিছুই পাস করলাম না, কারণ নাল কিছু না হলেও তো নিজেও একটা অবজেক্ট, মিনস যেটা ব্ল্যাঙ্ক স্পেস একটা স্পেস কন্টেন করে। তো নাল মানে হচ্ছে যে ওখানে কোনো ভ্যালু নেই। তো ভ্যালু তো নেই বুঝলাম, তো কে আছে, তো নাল আছে। তো নাল নিজের একটা অবজেক্ট বলে নালটাকে আমরা দেখতে পাই। যেমন আনডিফাইন্ড, আনডিফাইন্ড কিন্তু একটা অবজেক্ট। তো আনডিফাইন্ড এর একটা ভ্যালু আছে, কি ভ্যালু, সে হচ্ছে নিজে আনডিফাইন্ড। আর কিছু নেই মানে কিছুই নেই, ঠিক আছে। এগুলো একটু বুঝতে হবে নাল কোনটা আনডিফাইন্ড কোনটা। আর কোনো ডিসপ্লে না এলে তো কিছু প্রসেসই করতে পারলো না, কারণ নালটা একটা কাজ করে হচ্ছে ডেটা টাইপের মতো। এটা ডেটা টাইপ, এর মধ্যে কি টাইপ আছে, নাল টাইপ আছে, মিনস কিছু এর মধ্যে নেই। কারণ এটা দিয়ে আমরা অনেকগুলো ম্যাথমেটিক্যাল অপারেশনস করতে পারি। যদি অবজেক্টের মধ্যে নাল আছে তাহলে কাজ করো। তো নাল না, নাল আছে মানে হচ্ছে তুমি ফোর্সফুলি কিছু দিয়েছো। আর নাল ছাড়া যদি কিছু ডিসপ্লে হয় তো বুঝতে পারবো না যে প্রোগ্রামিক্যালি কি কিছু এলো না, না ওর মধ্যে কিছু নেই। কিন্তু নাল আছে মিনস আমি হয় ফোর্সফুলি দিয়েছি বা বলে দিয়েছি ভাই তুমি নালই রাখো, মানে আমরা বুঝে গেলাম যে এর মধ্যে কিছু নেই। এই জন্য নালটাকে সবসময় ইউজ করা উচিত, রাদার দেন তুমি বাই ডিফল্ট ব্ল্যাঙ্কটাকে স্টোর করাচ্ছ, ঠিক আছে। এবার দেখি আমরা এটা বুঝলাম যে কিভাবে আমরা এটাকে কল করতে পারি। তো লেন্থ ফাংশনে বললাম যে ফ্রুটস ডট লেন্থ বার করে দাও, 3 পেয়ে যাবে। দেখো এটা লেন্থ খুব বেশি একটা ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। এবারে আমরা অ্যাড করা বুঝি, অ্যাড কিভাবে করতে হয়, রিমুভ কিভাবে করতে হয়, আর কিভাবে আমরা ইন্ডেক্সিং দিয়ে আমরা ডেটা বার করতে। ছোট ছোট এক্সাম্পল, মানে এইটুকু ছোট্ট কিন্তু খুব পাওয়ারফুল, মানে এইটুকু কোডটা দেখতে এইটুকু, তোমরা এইগুলোকে পরপর দেখে দেখে যাও। তাহলে আমরা কিভাবে অ্যাড করতে হয় বুঝি। তো অ্যাডিং এলিমেন্ট, অ্যাডিং এলিমেন্ট একটা দুভাবে হয়, মনে রাখবে সবসময়।
অ্যারে পড়ো, অবজেক্ট পড়ো, ফাংশন পড়ো, ভেরিয়েবল পড়ো, স্ট্রিং পড়ো, যাই পড়ো না কেন, যতগুলো মেথড বাই ডিফল্ট বানানো হয়েছে সবগুলোই কিন্তু সিঙ্গেল এক্সিকিউশন করে। সিঙ্গেল এক্সিকিউশন মিনস তুমি যা লিখবে সেটা একবারই কাজ করবে ফার্স্ট অকারেন্সে। ফার্স্ট অকারেন্স মানে যদি আরো কিছু থাকে মাল্টিপল রিপিট কোথাও কোথাও হচ্ছে, ও প্রথমটা পাওয়ার পরে স্টপ করে দেবে, মানে একটা এক্সিকিউশন না হওয়া পর্যন্ত চলবে, ওটা বলে ফার্স্ট অকারেন্স। যেমন তুই বলে ডিলিট, তো ও একবারই ডিলিট করে বেরিয়ে যাবে, ও অনেকবার ডিলিট করবে না। তখন আমাদেরকে যখন মাল্টিপল কিছু করতে হয় তখন একটাই উপায় হচ্ছে, টুল ইউজ করতে হয়, যেটা হচ্ছে লুপ, হয় ফর লুপ বা ফর ইচ লুপ, বা যেগুলো স্পেশাল আমাদেরকে হায়ার অর্ডার ফাংশন দিয়েছে ম্যাপ, রিডিউস, ফিল্টার, সেগুলো আমরা ইউজ করি JS6 এ পর থেকে। ঠিক, তো সবসময় মনে রাখবে যে অ্যাডিং যদি করি তোমার একটা এলিমেন্ট অ্যাড হবে, যদি রিমুভ করতে হয় একটা রিমুভ, যে অবজেক্ট আমরা দেখছিলাম, আর যদি মাল্টিপল করতে হয় তখন তুমি কোনো লুপ চালিয়ে একই কাজকে বারবার করবে। সেই ইন্ডেক্সকে তুমি একটা একটা করে বাড়াতে থাকো, তো একটা একটা করে ডিলিট করে দেবে, বা তুমি ইন্ডেক্সকে বলো দুই করে বাড়াও, দুই করে বাড়াও, ফর লুপ কাজ করে, তুমি ফর লুপকে যেভাবে কন্ট্রোল করবে সেভাবে তোমাকে ও নিচের লাইনটা এক্সিকিউট করবে। আর নিচের লাইনের মধ্যে তুমি যদি ডিলিট লিখেছো না অ্যাড লিখেছো, ওই কাজগুলো করে যাবে। তো এটা মাথায় রাখবো সবসময়, এক্সিকিউশন যা আমরা মেথড লিখি সেগুলো কিন্তু ওয়ান টাইমের জন্যই আমরা এটা ইউজ করতে পারি। তাহলে আমি যদি এখন কি লিখলাম এখান থেকে পুশ ডেট, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এটাকে ইউজ করছি, ফ্রুটসটাকে ইউজ করছি, ভেরি গুড। তাহলে ফ্রুটসটাকে ইউজ করি একটাই, তো ফ্রুটস এখন কি আছে, একটাই আছে। তাহলে আমি এইগুলোকে একটু সরিয়ে দিই, তাহলে আমি একটাই অবজেক্টকে রাখি যে এইটা আসছে, আর এই কনসোল লগটাকেও এখন একটা কমেন্ট করে দিলাম, তাহলে একটাই এলিমেন্ট আসছে আমার। কোথায় আসছে না, এইটাকে একটু ডিলিট করে দিলাম, ঠিক আছে, তাহলে এইটা আসছে, ভেরি গুড। এইটা আমার থাক, লেন্থটা আমার সবসময় চোখের মধ্যে থাকবে যে লেন্থ একটা বুঝতে পারছি। তাহলে একটা অ্যারে, তার মধ্যে লেন্থ হচ্ছে 8, ভেরি গুড। এইবার আমি কিছু অ্যাড করবো, তো অ্যাড করার জন্য আমাদেরকে দুটো মেথড দিয়ে রেখেছে। মেথড করে বলছি যে সবসময় আমরা অবজেক্ট উপর অ্যাপ্লাই করবো, মিনস ফাংশনই। একটাকে বলা হয় PUSH, পুশ। পুশ হচ্ছে এমন একটা মেথড যেটা সবসময় কি করবে, যে যে অ্যারে তোমার আছে সেই অ্যারের এন্ডে একটা এলিমেন্ট অ্যাড করে দেবে, ঠিক আছে। আর যদি আমরা আনশিফট বলে একটা মেথড আছে, ওটা যদি অ্যাপ্লাই করি তাহলে সেটা বিগিনিং অফ দ্য অ্যারে অ্যাড করে দেবে, ঠিক আছে। তো পুশ হচ্ছে এন্ডে, আর আনশিফট হচ্ছে বিগিনিং এ। সিম্পল, এগুলো ছোট ছোট, এগুলো খুব বললাম যে ইউজ কেস খুব একটা নেই। যখন রিয়াক্টে কাজ করবে, এক্সপ্রেসে কাজ করবে, এগুলো দেখতেও পাবে না। তুমি দেখতে পাবে হচ্ছে ম্যাপ, রিডিউস, ফিল্টার অ্যান্ড লেন্থ, এই চারটাকে তোমাকে একটু মুখস্থের মতো রাখতে হবে। চারটে বা তিনটে মেথড আর একটা অ্যাট্রিবিউট মিনস প্রপার্টি কিভাবে কাজ করে, এগুলো জেনে রাখো। তো পুশ করলাম কি, ডেট, কোথায় পুশ করলাম, ফ্রুটস এর মধ্যে দেখো ফ্রুটস ডট পুশ লিখেছি, তো ফ্রুটস এর মধ্যে তুমি একটা এন্ডে অ্যাড করে দাও। আর তারপর বলছি ফ্রুটস ডট আনশিফট মিনস বিগিনিং এ তুমি একটা অ্যাড করে দাও। এরপর তুমি যদি এইটাকেই দেখো তাহলে বুঝতে পারছো 10টা হয়ে গেল, 8টা ছিল 10টা হয়ে গেল। 10টার মধ্যে দেখো প্রথম এলিমেন্টটা কি হলো, জিরো লোকেশনে কিউই, কেন আনশিফট করেছি। তো আনশিফট মানে হচ্ছে বিগিনিং অফ দ্য অ্যারে অ্যাড করবে, আর পুশ মানে হচ্ছে এন্ড অফ দ্য অ্যারে। দেখো 9 নাম্বার তোমার আছে ডেট, DAT, ওটা অ্যাড হয়ে গেল। একদম সিম্পল। তাহলে পুশ হচ্ছে এন্ড অফ দ্য অ্যারে, আর তোমার আনশিফট হচ্ছে বিগিনিং অফ দ্য অ্যারে, তোমার এলিমেন্টকে সে অ্যাড করবে, ঠিক আছে। এবার এবার তোমার হচ্ছে এখানে হ্যাঁ, এবার দেখো রিমুভ করা, এটা বুঝে নি। রিমুভ, রিমুভ কন্ট্রোল C, ঠিক আছে। রিমুভও আমরা এখানে দুভাবে করতে পারি, যেহেতু অ্যারে, তো অ্যারে মানে হচ্ছে তুমি তোমার বিগিনিং রয়েছে, ঠিক আছে, তোমার কাছে এন্ডিং আছে। এবার দেখো আমরা কি করলাম, এখান থেকে আমরা এটাকে ইউজ করলাম যে দুটো ফাংশন আমাদেরকে দিয়েছে, মিনস দুটো মেথড, একটা হচ্ছে পপ, একটা হচ্ছে শিফট। তো পপ বলছে যে তোমার আমি এলিমেন্টটাকে লাস্ট থেকে ইরেজ করে দেবো, একটা এনিওয়ান যেটা তুমি লিখবে সেটা লাস্ট একটা। তো ফ্রুটস ডট পপ, ও একটা এলিমেন্টকে তোমার এখান থেকে রিমুভ করে দেবে। তো লাস্টে কি আছে, ডেটটা, নিশ্চয় ডেটটা থাকবে না। আরেকটা হচ্ছে ফ্রুটস ডট শিফট, যদি আমি এটাকে কমেন্ট করি, একটা একটা করে দেখি, তাহলে এটাকে জাস্ট কমেন্ট করে দিলাম, আর এইটাকে ফার্স্ট দেখলাম, তো দেখো এখন 9টা হয়ে গেছে, ডেটটা আর নেই, ডেটটা নেই। তো পপ কি করে, পপ আমাকে যেটা ডিলিট করেছে সেটাকে আউটপুট করে দেয়, তো আমাকে দেখিয়ে দিল ডেট, কনসোল লগ কিন্তু করে নিয়ে আমরা, আমাকে দেখিয়ে দিল। তো লাস্ট ফ্রুট কোনটা, লাস্ট ফ্রুটটা আমাকে ডিসপ্লে করলো, ঠিক আছে। তো লাস্ট ফ্রুট বলতে এই আমরা এই ডেটটাকে ডিসপ্লে করবো, এটাকে আমরা রিটার্ন করে, যদি এটাকে রিটার্ন করে আমি দেখতে পাই, মানে ফ্রুটস ডট পপকে যদি আমি স্টোর করাই, তো যেটাকে ও ডিলিট করেছে সেটাকে আমাকে ও রিটার্ন করে দেয়। ওটাকে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি, নিতেও পারি নাও নিতে পারি, না আলটিমেটলি অবজেক্ট ডট পপ মানে হচ্ছে ওই অবজেক্ট যদি অ্যারে হয় তাহলে তার লাস্ট এলিমেন্ট রিমুভ হয়ে যাবে। ওইরকমই যদি আমরা ফার্স্ট এলিমেন্টকে রিমুভ করতে চাই তাহলে হচ্ছে আমার কাছে এই মেথড শিফট।
শিফট যদি করি বিগিনিং থেকে আমাকে রিমুভ করে দেবে। তো এটাকে যদি আমি অ্যাপ্লাই করি, প্রথমে কি ছিল, কিবি ছিল, এখন দেখো 9 হয়ে গেল, 8 হয়ে গেল, কিবিটা আর নেই। মানে প্রথম 10 ছিল, তো পপ করলাম তো 9 হলো, আর শিফট করলাম তো 8 হয়ে গেল, তাহলে কিবিটাও নেই আর ডেটটাও নেই। তাহলে স্টার্টিং থেকে যদি আমাকে রিমুভ করতে হয় দেন শিফট, যদি এন্ড থেকে যদি রিমুভ করতে হয় তাহলে পপ। এটা হচ্ছে রিমুভ করার জন্য। তো রিমুভ বুঝলাম। আর ডিলিট তো আমরা জানি, পুরোটাকে ডিলিট করে নাল করে দাও বা ব্ল্যাঙ্ক করে দিয়ে দাও। আর অ্যাড মানে হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার আনশিফট, এটা পুশ, এটা বুঝলাম যে পুশ, আনশিফট, পপ অ্যান্ড শিফট। তো এই চারটে মেথড হচ্ছে তোমার রিমুভ বিগিনিং আর এন্ড থেকে, আর অ্যাড করা হচ্ছে বিগিনিং অ্যান্ড এন্ড থেকে। আর অল্টারেশন তো আমরা জানি যে তুমি যে অ্যারেটার ইন্ডেক্সিং পাস করবে ইকুয়াল টু অ্যাসাইন করে দাও, যেমন ক্রিয়েট করি সেরকম অ্যাসাইন করি, ঠিক আছে। আর পুরোটাকে ডিলিট করতে গেলে তুমি নাল অ্যাসাইন করে দাও বা পুরোটাকে তুমি একটা ব্ল্যাঙ্ক অ্যারেতে সাবমিট করে দাও। তো মোটামুটি আমার চারটা মেথড, যেটা CRUD হয়, সেটা বুঝলাম যে কিভাবে কাজ করে। এবার একটা কনসেপ্ট এখানে যেটা বুঝলাম, আগের দিনও পড়ছিলাম, আমরা যখন মেথড পড়ছিলাম, মিনস অবজেক্টের মধ্যে মেথড পড়ছিলাম, তখনও বলেছিলাম যে অবজেক্ট যখন পড়ি আমরা, তো তার মধ্যে যখন কোনো মেথড অ্যাপ্লাই করি, তো ওই মেথড দিয়ে কি আমরা অবজেক্টের কোনো ভ্যালু দিয়ে কি বার করতে পারি। তো ওটা যখন কোনো ডিরেক্ট বা কোনো বিল্ট ইন মেথড নেই, তুমি ওটা করতে পারো প্রোগ্রামিং করে, কিন্তু অ্যারের মধ্যে বিল্ট ইন মেথড দিয়ে দিয়েছে, তার নাম হচ্ছে ইন্ডেক্স অফ। তো আমি যদি কোনো অবজেক্টের মধ্যে বলি যে ইন্ডেক্স অফ, তার মধ্যে পাস করে দিই তার ভ্যালুটাকে, যে ভ্যালুটা ফার্স্ট অকারেন্স, ওই যে বললো ফার্স্ট অকারেন্স, যদি অনেকগুলো থাকে এরকম নাম, ও প্রথম যেটা পাবে সেখানে স্টপ করে যাবে, ঠিক আছে। আদারওয়াইজ তুমি যদি কোনো লুপ ইউজ করো তো বারবার চালাও, যে একটা পাওয়ার পর তুমি আবার চলবে, কোনো লুপ ইউজ করলে সেটা আমরা পরে দেখবো কিভাবে লুপগুলো ইউজ করতে হয়। তো ইন্ডেক্স অফ বলছে যে তুমি যে আমাকে নামটা দেবে, সেই নামটা বা সেই ভ্যালুটা আছে কি না, যদি আছে তাহলে আমি তোমার ইন্ডেক্সিংটা বার করে দেবো। আরেকটা হয় যে তোমাকে ইন্ডেক্স বার করে দেবো। আরেকটা হয় ইনক্লুডস, যেমন প্রথমে বললাম 6টা পড়বো আমরা, যার মধ্যে হলো তোমার পুশ ছিল, পপ ছিল, শিফট, আনশিফট, তারপর ইন্ডেক্স অফ আর ইনক্লুডস, আর লেন্থ একটা প্রপার্টি, ঠিক আছে। আর বাকি তিনটে তো আমরা লেটেস্ট পড়বো, ম্যাপ, রিডিউস, ফিল্টার। তো এর মধ্যে ইন্ডেক্স অফ হচ্ছে তোমার ওই ইন্ডেক্সটা বার করার জন্য, আর ইনক্লুডস মানে হচ্ছে যদি কোনো অবজেক্টের মধ্যে আমরা ইনক্লুডস অ্যাপ্লাই করি একটা মেথড, আর তার মধ্যে প্যারামিটার যদি পাস করে দিই কোনো ভ্যালু, তাহলে আমাকে বলে দেবে ও যে ওই ভ্যালুটা আছে কি নেই। লোকেশনটা আমাকে চাই না, আমি জিজ্ঞেস সেটা আছে কি। তোমার অ্যারের মধ্যে সাপোজ তোমার একটা ঝুড়ি আছে, মনে করো ফলের ঝুড়ি, আমি জিজ্ঞেস করি তোমার ফলের ঝুড়ির মধ্যে কি আমটা আছে, তখন আমি ইনক্লুডস দিয়ে বার করবো, যে বলবো ঝুড়ি ডট ইনক্লুডস, ভেতরে লিখে দেবো আম। তো আম কি আছে, যদি থাকে তোমাকে ট্রু পাস করবে, যদি আম না পায় তো ফলস পাস করে দেবে। তো কোনো একটা অ্যারের মধ্যে কোনো একটা ভ্যালু আছে কি না জানার জন্য হচ্ছে ইনক্লুডস। আর যদি আছে তাহলে ও কোন ইন্ডেক্সিং এর মধ্যে আছে বা কোন পজিশনে আছে জানার জন্য হচ্ছে তোমার ইন্ডেক্স অফ। তো দেখে নিই একটু, তো ফাইন্ডিং অফ এলিমেন্টস অ্যান্ড তোমার কিভাবে প্রেজেন্ট আছে কিনা যদি জানতে হয়, সেটা কিভাবে আমরা দেখবো। তো আমরা এটাকে কন্টিনিউ করি, এর মধ্যেই আমরা যাই নিচে, ঠিক আছে। আমি এর মধ্যেই এটাকে নিয়ে এলাম। এবার আমি দুটো কি লিখলাম, যে ইন্ডেক্স অফ ব্লুবেরি। তো ব্লুবেরিটা কোথায় আছে, ব্লুবেরিটা হচ্ছে আমার এখানে, ব্লুবেরি এখানে নেই। যেহেতু নেই, ও খুঁজে পাচ্ছে না, ও -1 দিয়ে দিয়েছে আমাকে, দেখো -1 মানে হচ্ছে ও খুঁজে পায়নি, ঠিক, কোথায় দিয়েছে -1, কারণ নেই আমার কাছে এখানে। আমি যদি এখানে এমন কিছু লিখি যেটা আছে, তাহলে আমি দেখি যেটা আছে। আর চেরি বলতে কি, চেরি কিন্তু ছিল, যে থাকে তো ট্রু, দেখো চেরি কিন্তু আমার ফ্রুটসের মধ্যে আছে। তাহলে আমি এক কাজ করি, যেটা আছে তাই লিখি। তাহলে এই ফ্রুটসটা হচ্ছে অবজেক্ট, চেরি ছিল এখানে, আর ব্লুবেরিটা নেই, তাহলে আমি এক কাজ করি, আমরা এখানে একটা এই ফলসটাকে সরিয়ে দিয়ে পাস করে দিই ব্লুবেরি, BLUEBERRY, ব্লুবেরি। এটা স্টোর করে দিলাম, BLUEBERRY, ব্লুবেরি। কোটের মধ্যে রাখিনি, এটা কোটের মধ্যে রাখতে হবে, ব্লুবেরি। এবার দেখো, তাহলে আমি বুঝলাম, তাহলে এটা আমার ইন্ডেক্সিংটি মিলে গেছে ওর। তাহলে ইন্ডেক্স অফ ব্লুবেরি, যে ব্লুবেরি কি আছে, বলছে হ্যাঁ আছে। কোথায় আছে, 5 নম্বর লোকেশনে আছে, মিনস 5 পজিশনে আছে। মিনস যদি আমি 0 থেকে কাউন্ট করি তাহলে 5 নম্বরে রয়েছে ওটা। আদারওয়াইজ সেটা হচ্ছে তোমার এখানে যদি এলিমেন্টে আসো তাহলে 0, 1, 2, 3, 4, 5 নম্বর। তো 5 নম্বর, কারণ ইন্ডেক্সিং সব নাম্বারটা হয় যে নম্বরে আছে, 0 দিয়ে শুরু হয়, ঠিক আছে। তো এই 5 নাম্বারটা আমাকে দেখিয়ে দিল। আর যেহেতু আমি জিজ্ঞেস করলাম যে ইনক্লুডস কি চেরি আছে, তো বলো হ্যাঁ আছে, তো আমাকে দিয়ে দিল। এগুলোকে তুমি ফর লুপ ইউজ করতে পারো বার করার জন্য, যে কোনো একটা ভ্যালু আছে ড্যারের মধ্যে। তো লুপের কাজ হচ্ছে যে আমি ওগুলোকে ফিল্টার করতে পারি বা অ্যাড করতে পারি, অল্টার করতে পারি, যাই করতে পারি, ওকে হেল্প করে। আদারওয়াইজ আমাকে ইন্ডেক্স অফ যা পাস করবো সেই ফার্স্ট অকারেন্সটা আমাকে দিয়ে দেবে। আমার হতেই পারতো যে ব্লুবেরিটা আমার আরো একটা আছে, দেখো, যদি ব্লুবেরি আমি এখানেও রাখলাম, আর যদি আমি কমা দিয়ে এখানেও রেখে দিই, ঠিক আছে,
এটাকে কোটের মধ্যে রাখি, এখানেও রেখে দিলাম। ঠিক আছে, তা দেখো 5ই আসছে, কেন 5 আসবে, কেন পরেরটা নেবে না? আমার যদি এখানে মনে করো ব্লুবেরি না থাকতো, সাপোজ ব্লুবেরি 1 করে দিলাম এটাকে, যদি 1 করে দিই, তাহলে দেখো 8 নাম্বার বলছে, কেন ফার্স্ট অকারেন্সে আসার পরে কিন্তু স্টপ করে যাবে। তো এটা কিন্তু অ্যারের একটা গুণ, যেহেতু ইন্ডেক্স ইন্ডেক্স মেনটেন করে। মিনস তোমাকে বললাম যে দেখো একটা সারি আছে বা একটা লাইন লেন আছে, 10টা গাড়ি দাঁড়িয়ে আছে, তুমি দেখো তো রেড কালারের গাড়িটা কত নম্বরের নাম্বারে আছে। মনে করো 1 নম্বরে একটা গাড়ি আছে, 2 নম্বরে এরকম রেড কালার। তো তোমার হয়তো লাইনের মধ্যে 2 নম্বরও রেড রয়েছে আর 8 নম্বরও আছে, তুমি কিন্তু 2 নম্বর দেখে বলে দেবে 2 নম্বরই পেয়েছে, তুমি আর 3 4 যাবে না, যতক্ষণ তোমাকে আরেকবার বলা হচ্ছে তুমি আরেকবার যাও। মানে এই মেথডগুলো হচ্ছে যে একবারই যাও, সিঙ্গেল টাইম এক্সিকিউশন। যখন তুমি মাল্টিপল যাবে, যে একবার পাওয়ার পরও মিনস প্রত্যেকটা এলিমেন্টকে চেক করো, প্রথমটা কি রেড, যদি হয় তো ট্রু বলে দাও বা কাউন্টের মধ্যে +1 করে দাও, সেকেন্ডটা আবার চেক করো ওখানে কি আছে। এরকম করে প্রত্যেকটা 10টা এলিমেন্টকে তুমি রেড আছে কিনা জিজ্ঞেস করে করে গেলে, আর যেখানে তুমি ম্যাচ করেছো তো ইফ এলস লাগিয়ে দাও। ইফ যদি কন্ডিশন ইকুয়াল টু রেড, তো কাউন্ট প্লাস প্লাস একটা বাড়বে, আর কোথাও একটা ভ্যারিয়েবলের মধ্যে কাউন্টটাকে স্টোর করে দাও, তো লাস্টে বলবো রেড কটা ছিল, তো দুটো ছিল, কারণ 2 নম্বর একবার পেয়েছে, 8 নম্বর একটা পেয়েছে। তো তখন আমাদের লুপের ইউজ কেসগুলো আমাদের কাছে বেড়ে যায়। এবার দেখো, যদি আমরা এখানে লুপটা ইউজ করি, এবার ছোট্ট করে একটা লুপ ইউজ করি, যে এবার আমার কাছে একে বলা আইটারেশন। সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অ্যারের মধ্যে আইটারেট করা। আইটারেট মানে হচ্ছে অ্যারে থেকে তুমি ওই ভ্যালুগুলোকে 1 1 করে বার করবে। অ্যারে সবসময় তোমাকে একটা একটা করে ভ্যালু বার করতে দেয়। যদি তুমি কোনো এমন লুপ ইউজ করছো যে ফর লুপ, তো তোমার কাছে কন্ট্রোল আছে, কেন i++টা আমরা কন্ট্রোল করতে পারি, কিন্তু বিল্ট ইন মেথডগুলোকে বানানোই হয়েছে একটা একটা করে ইন্ডেক্সিং ক্রস করবে, কারণ এটা তো হওয়া উচিত না। মানে কখনোই তুমি ডেটাবেসের মধ্যে বা এক্সেল ফাইলের মধ্যে এমন করে লিখবে না যে 1 নম্বর লাইনে 4 লাইন তুমি গ্যাপ দেবে, এটা তো হয় না। সবসময় একটা একটা করে যায়, কিন্তু তার জন্য ফর লুপটা হচ্ছে আমাদের কাছে কাস্টমাইজ। তো তুমি চাইলে না ডেটাবেসের মধ্যে আমি চাইছি যে প্রথম নাম্বার দেখাবো, তারপর থার্ড নাম দেখাবো, তো 2 করে জাম্প করে দাও। তো ওটা তো হয় না প্র্যাকটিক্যালি তোমার যা ডেটা আছে সব দেখাতে হবে, বা তুমি যা করতে চাইছো তাই দেখাতে হবে। তখন আমরা এই i++টা যেহেতু বিল্ট ইন হয়ে যায়, তো বাকি মেথডগুলো যে ফর লুপ থেকে ডিরাইভ করা হয়েছে, the loops those which have been derived from for বা inspired from for, সেগুলো বাই ডিফল্ট সব একটা একটা করেই বাড়ে। শুধু ফর লুপে আমরা যেহেতু এটা কোর লুপ, আমরা এটাকে প্লাস মাইনাস করতে পারি। তাহলে দেখো, যদি আমি ফর লুপটা ইউজ করি, সিম্পল আমরা জানি যে লেট আই ইকুয়াল টু, তুই যা দিয়ে শুরু করে কোনো অসুবিধা নেই, আই কতদূর যাবে, আই যাবে হচ্ছে ফ্রুটস ডট লেন্থ পর্যন্ত। তো ফ্রুটস কত যা থাকবে, সাপোজ ফ্রুট যদি এখন আমাদের 10 আছে, তো 10 থেকে কম, তো 10 থেকে কম মানে কত, 9। তো 0 থেকে যদি স্টার্ট হয়, তো 9 মানে কত, 10টা। তো আলটিমেট তাই হয়ে গেল। 0 দিয়ে স্টার্ট করবে, তো তুমি সিম্পল এখানে লেস দেন লিখবে, কেন 0 থেকে স্টার্ট করলে তোমার আলটিমেট লেন্থটা হচ্ছে n-1 পর্যন্ত তোমার নাম্বারিংটা যাবে। আর i++ একটা একটা করে বাড়ো, কি বাড়ো, কোথায় যাবে, তখন আমাকে তুমি কনসোল লক করে দেবে এই ফ্রুটস অফ আই। তো আই এর মধ্যে কি আছে, আই এর মধ্যে প্রথমে 0, তো 0তে কিন্তু নাম্বার, কিন্তু এইখানে যেন ফ্রুটস অফ আই লিখবো, সেটা কিন্তু আবার ইন্ডেক্সিং হয়ে গেল। মানে আমরা ফর লুপের i ইকুয়াল টু 0টাকে ইউজ করছি ইন্ডেক্সের মধ্যে মেমোরির 0 1টাকে, ওই জন্য আমরা 0 দিয়ে স্টার্ট করি। তখন বললাম না প্রথমে যে আমরা ইন্ডেক্সিংটাকেও 0 দিয়ে যেহেতু অ্যারে ইউজ করে, তা আমরা লুপটাকে 0 দিয়ে ইউজ করি, তাতে সুবিধা কি হয়ে যায়, তুমি 0টাকে ইউজ করতে পারো। তুমি যেখানে 1 দিয়ে শুরু করতে তো কোনো অসুবিধা ছিল না, কিন্তু তুমি ফ্রুটসের 0 লোকেশনে কি আছে বার করতে পারতে না, কারণ তোমাদের ইন্ডেক্সিং 1 দিয়ে শুরু হয়েছে নাম্বারটা। তো ও তো নাম্বার বোঝে না, ও বলছে ফ্রুটস এর মাঝখানে আমাকে যা দেবে আমি ইন্ডেক্সিং বুঝবো। ঠিক আছে, তো দেখো এটাকে যদি প্রিন্ট করতে হয়, তাহলে এটা প্রিন্ট করলে বুঝবে যে কিভাবে আমরা ফর লুপে দিয়ে আইটারেট করি। এটা বলে আইটারেশন, যে i ইকুয়াল টু 0, i লেস দেন ইকুয়াল টু ফ্রুটস ডট লেন্থ i++, মিনস ফ্রুটস এর যা লেন্থ তার থেকে এক কম যাবে, এক এক করে বাড়বে, আর ফ্রুটস অফ আইটাকে প্রিন্ট করবে। তো ফ্রুটস অফ আই বলতে কোনটা, এবার দেখো ফ্রুটস অফ আই বলতে তোমার হচ্ছে এখানে ফ্রুটস অফ আই বলতে কোথায়, এইখানে এই 9 নম্বরের পরে। আমি আগেরগুলোকে একটু ইরেজ করে দিই, তাহলে কোডটা তুমি বুঝতে পারবে পরিষ্কার। আমি এইগুলোকে সব সরিয়ে দিলাম, শুধুমাত্র আমি রাখলাম হচ্ছে এই কনসোলটাকে, যেটা আমি পুরো একটা অবজেক্টটা পেলাম, মানে ফার্স্ট লাইনটা হচ্ছে পুরো অবজেক্টটা, তারপর তোকে আইটারেট করেছি। তো অ্যাপেল, ব্যানানা, চেরি 1 2 3 ট্রু, ব্লুবেরি 1, তারপরে একটা অ্যারে আছে, দেন তারপরে একটা লাস্টে অবজেক্ট আছে, তারপর লাস্টে একটা ব্লুবেরি আছে। ঠিক, বাস এটা পেলাম, আমরা আইটারেট করে দিলাম। তো এটা আইটারেট কি করে করলাম, যেহেতু আমি লুপ ইউজ করেছি বলে, যদি আমি শুধুমাত্র লিখতাম এখানে ফ্রুটস অফ আই, সাপোজ FRUITS ফ্রুটস অফ 0, তো আই মানে কত, প্রথম তো 0, 0 পাস করে দিলাম, তো আমি একটা পাবো। আমি দেখো এখানে একটা ভ্যালু পাবো, কোনটা পেলাম। আমি যদি এটাকেও কনসোল লক করে দিই, এটাকেও আমি সরিয়ে দিই, ধরো এটাকে সরিয়ে দিই, তাহলে আমি উপরে ডেটাটা আর চাইছি না এই মুহূর্তে, তো কন্ট্রোল এস করে দিলাম। তাহলে প্রথমে কি পেলাম, প্রথমে পেলাম হচ্ছে অ্যাপেল। ফ্রুটস অফ 0 কোথায়, ফ্রুটস অফ
সরি, এটা তো কনসোল লগ করতে হবে, স্টোরি করে নিই এটাকে আমি। তো কনসোল ডট লগ, আমি কনসোল লগ করে দিলাম, আর এটাকে মধ্যে আমি ফ্রুটস অফ জিরোটাকে পাস করে দিলাম। এবার দেখো আমাকে কি দেখাচ্ছে, আমাকে প্রথম দেখাচ্ছে অ্যাপেল থেকে দুবার এসছে, দুবার করতে গিয়ে এলো, প্রথমটা কিন্তু এটা এলো। আমি এই ফর লুপটাকেও এখন কমেন্ট করে দিই। তাহলে দেখো ফ্রুটস অফ জিরো, তো ফ্রুটস অফ জিরোটা হচ্ছে অ্যাপেল। এবার যদি তোমার কেউ বলে যে 1 থেকে 10 লেখো, তো সিম্পল নিয়ম, তুমি 10 বার কনসোল লগ করে যাও। আর যদি লুপ চালাতে হয় তো i=0, i<10, i++, আর কনসোল লগ i। তো আই প্রথমে 0 হবে, 1 হবে, 2 হবে, প্রিন্ট করে দিলে। একদম সেম লজিক, যে ফ্রুটস অফ জিরো যদি লিখি তাহলে আমি এটা পেলাম। ওরকম তুমি 10 বার লেখো, এইটাকে 10 বার লেখো, প্রথমে ফ্রুটস অফ জিরো ছিল, ফ্রুটস অফ ওয়ান ছিল, এরকম 10 বার লিখে লিখে যাও, তো প্রত্যেকটা বার করতে থাকবে। এইটাকেই আমরা লুপ দিয়ে বার করছি। যে এবার বললাম তুমি ম্যানুয়ালি বার করতে হবে না, তাহলে এই লজিকটা বুঝলাম যে ফ্রুটস যদি অবজেক্ট হয় তো তার মধ্যে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কি পাস করতে হবে, আমাকে তার ইন্ডেক্সটা পাস করতে হবে। এবার কায়দা করে যদি আমরা এটা করি যে আমি লুপের মধ্যে যে নাম্বারটা ইউজ করবো, আমরা যে লুপ কোত্থেকে শুরু হবে আর কোত্থেকে শেষ হবে, মানে কোন জায়গায় শেষ হবে, যদি ওটাকেই আমি ইন্ডেক্সিং এর নাম্বারের সঙ্গে ম্যাচ করিয়ে দিই তাহলে আমার কাজ হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, এখানে ওটাকেই লিখলাম, এবার এটাকে আমরা কমেন্ট করে দিই আর এইটাকে আনকমেন্ট করে দিই। তাহলে আমরা এখানে এটাই লিখেছি যে তুমি i 0 থেকে শুরু করো। আই ফ্রুটস অফ লেন্থ মিনস তোমার কত আছে, যা নাম্বার ছিল ওখানে 10, তার থেকে 1 কম যাও, আর i++। এবার যখন প্রিন্ট করবে তো ফ্রুটস অফ কে প্রিন্ট করো। তো আইটা প্রথমে 0 হবে, 0 ঢুকলো। আবার চেক হবে যে ফ্রুটস অফ লেন্থ কি বড় মানে ছোট 10 থেকে, বলে হ্যাঁ ছোট। আবার লুপ চলবে, তো আলটিমেটলি i 0 1 2 3 করতে থাকবে। কিন্তু আমাদের কাজটা হচ্ছে ফ্রুটস এর অবজেক্টের মধ্যে আমি ইন্ডেক্সিংটা পাস করে দিলাম। মিনস লুপের 0 1টা আমি অ্যারের ইন্ডেক্সিং এর যে 0 1 সেটাকে ধরে পাস করে দিলাম। মানে আমার চালাচ্ছি লুপ, লুপের মধ্যে একটা নাম্বারিং। এবার তুমি মনে করো যদি এখানে 0 না দাও, কোনো অসুবিধা নেই, লুপ চলবে, তুমি 1 থেকে করলে। তাহলে দেখো তোমার প্রথমটা পেলে না, তাহলে অ্যারে তো বলছে আমার ইন্ডেক্স কিন্তু 0 থেকে, তোমাকে 0 পাস করতেই হবে। না পাস করো কোনো অসুবিধা নেই, 1 থেকে পাস করো। তুমি 5 থেকে পাস করে দাও অ্যারে, 5 থেকেও পাস করতে পারি। দেখো 5 থেকে পাস করলে তো 5 থেকে দিচ্ছে আমাকে। এবার যদি মনে করো তুমি এটা বুঝে গেলে যে ফ্রুটস ডট লেন্থ, সাপোজ তুমি এভাবে কেউ প্রোগ্রাম যদি করে যে আমি কনসোল লগ করে নি, কনসোল ডট লগ, আর আমি এখানে কি করলাম fruits, সরি ফ্রুটস fruits ডট length, fruits ডট লেন্থ কত আছে, fruits ডট fruits length, fruits ডট লেন্থ কত 9, ঠিক আছে। এবারে আমি চাইছি 9, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি এক কাজ করি, একটা বাড়িয়ে দিই, তা 10 করে দিলে সুবিধা। তাহলে আমি এখানে করে দিলাম 1 2 3 4 5, ঠিক আছে। তো 10টা হয়ে গেল আমার কাছে এলিমেন্ট। এবার কেউ যে বল 10টা এলিমেন্ট, ঠিক আছে, কেউ করলো লুপ ইউজ করলো, ইন্টারভিউ জিজ্ঞেস করলো 10, আমি ইউজ করবো এখান থেকে মানে 5 থেকে 10 করতে গেলে কত হয়, 10 করতে গেলে হয় তোমার এখানে 15। তো আমি এখানে করে দিলাম হচ্ছে লেস দেন 15। তো 10 থেকে 15 কবার চলবে, 10 বারই চলবে। দেখো চলছে। যখন তোমার বাকি জিনিসগুলো পাবে না, 5 থেকে তো শুরু করলো, কিন্তু 5 থেকে শুরু করে তোমার 0 থেকে যে ইন্ডেক্স ছিল সেটা পেলো না, তারপর বাকি 5টা বদল আনডিফাইন্ড পেলাম না। আমি যদি এটাকেই যদি লেন্থ ইউজ না করে, আমি জানি 0 থেকে শুরু হবে, আর এটাকে যদি করে দিই 10 পর্যন্ত, আমরা জানি লেন্থ তো 10ই আছে, তো আমার কিন্তু এখানে কিন্তু আউটপুট সেমি কম। মিনস এই যে 10টা লিখলাম লেস দেন 10, এই 10টা আমি কোথেকে পাবো, 10 তো আমি জানি না। ডাইনামিক হতে পারে, কোনো একটা অ্যারের মধ্যে হয়তো নাম্বার 100টা আছে, 10টা আছে, বা তুমি ডেটাবেস থেকে টেবিল প্রিন্ট করছো, আর ওই ডেটাবেসের মধ্যে হয়তো ভ্যালু 10টা থাকতে পারে, 10,000 থাকতে পারে, 100টা থাকতে পারে, আমি জানি না তো। ডাইনামিক, তখন কিন্তু আমার এই আই এর ভ্যালু তো ডাইনামিক হয়ে যাবে। তখন আমি আইকে বলবো, ভাই আই তুমি না এক কাজ করো, তুমি এক্স পর্যন্ত যাবে, তুমি এক্স পর্যন্ত যাবে, আর এক্স মেরে মধ্যে যা থাকবে তুমি তত পর্যন্ত যাবে। আর এক্সটা কোথায় থাকবে, আমি তখন এক্সটাকে বলে দেবো যে তুমি এবার এই কনসোল লগ না করে কনসোল লগ করতে পারো। ওখানে পরের লাইনে আমি কি করলাম, লেট এক্স ইকুয়াল টু, আর লেন্থটাকে তুমি এখানে দেখে নাও। তাহলে লেন্থ আমি কার মধ্যে পেয়ে গেলাম, এক্স এর মধ্যে পেয়ে গেলাম, এক্স থেকে পাস করে দিলাম, দেখো আলটিমেট তাই হচ্ছে আউটপুট সেভ। তো এটিও ডাইনামিক, মিনস এই আই লেস দেন এক্স, তো এক্সটা আমাকে বার করে দিল হচ্ছে অবজেক্টের মধ্যে লেন্থ মেথড, লেন্থ অ্যাট্রিবিউট বা প্রপার্টি। এই প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট। তাহলে লেন্থ কি বুঝলাম আমরা, লেন্থ বলে একটা প্রপার্টি বুঝলাম যেটা অবজেক্টের লেন্থ বলে দেয়। তো এটা কার মধ্যে অ্যাপ্লাই হয় মনে রাখবে, শুধুমাত্র অ্যারের মধ্যে অ্যাপ্লাই হয়, ঠিক আছে। অ্যারের লেন্থকে বার করতে গেলে আমরা আমরা এখান থেকে লেন্থ বলে যে প্রপার্টি আছে সেটাকে ইউজ করি, নাম্বার 1। নাম্বার 2, আমরা পুশ, পপ, শিফট, আনশিফট, এই 4টে জিনিসকে বুঝলাম যে কিভাবে আমরা রিমুভ করতে পারি বা অ্যাডিশন করতে পারি। আর এডিট তো সিম্পল, আমরা অ্যাসাইন করতে পারি, আর নাল আমরা করতে পারি। তাহলে বেসিক মোটামুটি কিছু কনসেপ্ট বুঝলাম যে কিভাবে আমরা অ্যারেকে নিয়ে এগুলোকে নিয়ে কাজ করতে পারি।
এবার একটা কনসেপ্ট আরো একটা ছোট্ট ফাংশন দেখে নিই, এটা খুব ইম্পর্টেন্ট, মানে এটাকে যদি বুঝতে পারো তাহলে আমরা আস্তে আস্তে এবার অ্যাডভান্সে ঢুকবো। এই যে ফর লুপটা লিখছিলাম ভালো করে ভেবে দেখো, এই ফর লুপ লিখলে আমাদের একটা কষ্ট হচ্ছিল যে আমাকে এই ফ্রুটস ডট লেন্থটা বার করতে হচ্ছিল বারবার। ঠিক, যদি আমাদের এমন হয়ে যায় যে আমাদের লেন্থ বার করার দরকার নেই বা কন্ডিশনালি বার করতে চেক করতে হবে লেন্থের মধ্যে কিছু আছে, তাহলে তুমি চলো সেটা কন্ডিশনালের জন্য, কিন্তু লুপের মধ্যে আমি লেন্থ লিখে লিখে বার করবো না। আমি যদি আমাকে যদি এমন কেউ লজিক দিয়ে দেয় তুমি আমাকে শুধু বলে দাও এই অ্যারে থেকে ডেটা বার করতে হবে, তো ওর কাজ হবে যতটা ডেটা আছে যতগুলো এলিমেন্ট আছে ততগুলো নিজের থেকে বার করে দেবে, যে কাউন্টিং শেষ ও স্টপ হয়ে যাবে, মানে আমাকে বলতে হবে না যে স্টার্টিং হচ্ছে 0 এন্ডিং হচ্ছে 10, এই দুটো আমাকে বলতে হবে না। ঠিক আছে, আমাকে শুধু এটা বলতে হবে ভাই এই নাও একটা অ্যারে অবজেক্ট, তুমি এখান থেকে ডেটা বার করো, যত দূর পাবে বার করো, 100 থাকলে 100 বার চলবে, 10 থাকলে 10 বার চলবে, ডাইনামিক্যালি তুমি ইউজ করবে, মানে তোমাকে ইনিশিয়াল ভ্যালু অ্যান্ড এন্ড ভ্যালু আমি তোমাকে বললাম না, প্লাস ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টও বললাম না, মিনস বাই ডিফল্ট বলে দিলাম যে তুমি শুরু করবে 0 দিয়ে, একটা একটা করে জাম্প করবে আর শেষ করবে ওর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে ততগুলো, মানে তুমি বুঝে নিও, তুমি লেন্থ বার করে নাও, আমার কাজ নয়। তার জন্য হচ্ছে ফর ইচ লুপ। তো ফর ইচ লুপ হচ্ছে একটা হায়ার অর্ডার ফাংশন। ঠিক আছে, তো ফর ইচ লুপের কনসেপ্টটা হচ্ছে ফর ইচ, ইএসইএচ, ফর ইচ। এই ফর ইচ লুপ হচ্ছে একটা হায়ার অর্ডার ফাংশন। দেখো এই কোডের মধ্যে তুমি যদি এটা দেখতে পাচ্ছ এখানে এইটা ফর ইচ। তো ফর ইচ লুপ কেন বললাম হায়ার অর্ডার ফাংশন, আমরা পড়েছিলাম যে হায়ার অর্ডার ফাংশন কি কাজ করে। হায়ার অর্ডার ফাংশন দুভাবে ডিফাইন করতে পারি আমরা, যে ফাংশন নিজের প্যারামিটারের একটা ফাংশনকে নেবে বা সে রিটার্ন করতে পারে কোনো একটা ফাংশনকে। তো রিটার্ন করাটা খুব রেয়ার ইউজ হয় বা খুব কম ইউজ হয়, কিন্তু নিজের ফাংশনের প্যারামিটারের যদি ফাংশন দ্যাট ইজ কল অলওয়েজ হায়ার অর্ডার ফাংশন। মিনস যদি কল ব্যাক না এসে, আর কল ব্যাক হচ্ছে ওই ফাংশনটা যে ফাংশন অন্য কোনো ফাংশনের প্যারামিটারে যায়, সিম্পল। তো যদি ফর ইচ ফাংশন যদি আমি বলি এটা হায়ার অর্ডার ফাংশন, তাহলে নিশ্চয়ই এর প্যারামিটারে যদি এক্স পাস করি, তো এক্সটা কি, এক্সটা হচ্ছে একটা ফাংশন, মিনস এক্সটা করে ভেরিয়েবল নয়, এক্স নিজেও একটা আবার একটা ফাংশন হয়ে গেল। তো এক্সটাকে পাস করে দিলাম, তো নিশ্চয়ই এক্স যদি ফাংশন হয় তো এক্স এর মধ্যে কোনো কোড লেখা থাকবে, এক্স কাজ করবে। তো এটাই হচ্ছে হায়ার অর্ডার ফাংশন। তো ফর ইচ লুপের কাজ হচ্ছে যে ওর নিজের প্যারামিটারে একটা ফাংশনকে নেবে আর ফাংশনটা নিয়ে কাজ করবে, সেটা আবার অ্যারো ফাংশন হোক, অ্যানিমাল ফাংশন হোক, এনিথিং হোক। তাহলে আমরা বলতে পারি তো ফর ইচ যদি আমার একটা মেথড হয় তো কার উপর অ্যাপ্লাই হবে, অবজেক্টের উপর। তাহলে অবজেক্ট ডট ফর ইচ। ফর ইচ হচ্ছে একটা মেথড যেখানে আমাকে তার ইনিশিয়াল ভ্যালু এন্ড ভ্যালু বলতে হবে না, কিন্তু এখানে পাস কি করবো, এখানে পাস করবো আমরা একটা কলব্যাক ফাংশন। এবার অবজেক্টের উপর যখন ফর ইচ লুপ আমরা অ্যাপ্লাই করি বা যাই লুপ অ্যাপ্লাই করি না কেন, আমার প্রথম যে ফাংশনটা পাস করব তার মধ্যে এ কি করবে, ফর ইচ লুপ একটা একটা করে এলিমেন্ট এই অবজেক্ট থেকে বার করবে। সাপোজ অবজেক্টটা আমার ছিল এক্স ইকুয়াল টু 1,2,3, মনে করো এটা ছিল এক্স ইকুয়াল টু, তাহলে এক্স ডট, আমরা একটু কোডিং এ দেখবো, আমি জাস্ট আগে বোর্ডে বুঝে নিই যে কনসেপ্টটা কি। তো এক্স ডট ফর ইচ মিনস এর ফর ইচের কাজ হচ্ছে প্রথমে আমি 0 ইন্ডেক্সে যাবো, দেন 1 ইন্ডেক্সে যাবো, 2 ইন্ডেক্সে যাবো, তারপর দেখবো আর নেই, স্টপ করে যাবো, মানে যতদূর আছে ততদূর যাবো, একটা একটা করে যাবো, 0 দিয়ে শুরু করবো। তো 0 দিয়ে শুরু করলে কি পাবো, 1। তো এইটাকে তো আমি একটা প্যারামিটার নেবো, যেহেতু ফর ইচ বললাম একটা আমার কলব্যাক ফাংশন, তো এর মধ্যে একটা কলব্যাক ফাংশন থাকবে, ওই ফাংশনটাকে আমি একটা প্যারামিটার নিয়ে নিলাম, যে আরো ফাংশন লিখি, সাপোজ প্যারামিটারটা হচ্ছে মনে করো ওয়াই। তো ওয়াই এর মধ্যে আমি এলিমেন্টটাকে নিলাম, যেহেতু এটা অ্যারো ফাংশন তবে এর মধ্যে বলতে পারি যে এর মধ্যে ওয়াইটাকে নিয়ে তুমি কনসোল লক করে দাও। কনসোল লক করে দিলাম, এখানে কাকে কনসোল লক করবো, ওয়াইটাকে, এটা এন্ড করে দিলাম, ব্র্যাকেট এন্ড, আর ফাংশনটা বন্ধ হয়ে গেল। তাহলে আমি কি বললাম, ফর ইচ লুপের মধ্যে যেহেতু এটা একটা ফাংশন রিসিভ করে, তো ফাংশনটা হচ্ছে আমার এই কলব্যাক ফাংশন। আমি সেটা অ্যারো ফাংশন, তুমি অ্যারো লিখো বা যেমন তুমি অ্যারো লিখো বা অ্যানিমাস লিখো বা নর্মাল ফাংশন লিখো, আমি অ্যারো লিখলাম। তো অ্যারো আমরা জানি ফাংশনের মধ্যে প্যারামিটার হয়, আর এটাও বুঝলাম যে ফর ইচ আমাকে এক্স থেকে একটা একটা করে এলিমেন্ট বার করে দেবে, তাকে ক্যাচ করতে হবে, তো ক্যাচ করার জন্য এই ফাংশনের মধ্যে ওয়াই লিখে দিলাম, আর ওয়াইটার মধ্যে রিসিভ করলাম আর ওয়াইটাকে নিচে প্রিন্ট করে দিলাম। আমি যদি ভাবতে পারি এটা ফাংশন ছিল একটা, যেটা ডিফাইন করি আমরা, যে একটা ফাংশন তার নাম এ বি সি, আর তার প্যারামিটার মনে করো ওয়াই নিয়েছি, কার্লি ওপেন কার্লি ক্লোজ, এখানে তুমি কনসোল লক করে দিয়েছো। এই পুরো ফাংশনটাকে আমি রাখলাম এখানে, এটাই তো করলাম। তো ফর ইচ লুপের মধ্যে একটা ফাংশন, মিন ফর ইচ নিজে একটা ফাংশন, তার মধ্যে একটা ফাংশন, দ্যাট ইজ কল ওই জন্য হায়ার অর্ডার ফাংশন। তো এই জিনিসটা আমরা সব থেকে বেশি ইউজ করি। এরপরে পড়বো আমরা ম্যাপ রিডিউস ফিল্টার, এগুলো সবই হচ্ছে হায়ার অর্ডার ফাংশন, মিনস একটা ফাংশন তার প্যারামিটারে অনেক অন্য ফাংশনকে নেবে। এবার দেখো এই প্রোগ্রামটাকে, মিনস এই ছোট্ট কোডটাকে যদি আমি ফর ইচ দিয়ে বার করি, তাহলে তুমি বুঝতে পারবে যে কিভাবে লিখলাম। তাহলে দেখো প্রথমে বার করেছিলাম ফর লুপ দিয়ে, তো আমি এইটাকে কাজ করি,
এইটাকে একটা কমেন্ট করে দিলাম, এটা কমেন্ট করে দিলাম, তাহলে এখন কি আসছে, এখন আমার কাছে কিছুই আসছে না। ঠিক আছে, এক্স তো আমার এই ছিল ভ্যালু, এক্স তো প্রিন্ট করাইনি, কিছুই আসছে না। এবার আমি কি করলাম, ফ্রুটসটাকে ফর ইচ লুপ দিয়ে বার করছি। তাহলে ফ্রুটস একটা অবজেক্ট, আমরা বুঝলাম অবজেক্ট, তো অবজেক্ট ডট মেথড আমরা জানি অবজেক্ট মেথড অ্যাপ্লাই হয়, তো ফর ইচ হচ্ছে একটা হায়ার অর্ডার ফাংশন। এই মেথডের মধ্যে যেটা এটা যেমন পপ হতো, তো সিম্পল পপ লিখতে হয়, পপের মধ্যে কোনো প্যারামিটার পাস হয় না, পপটাকে বানানোই হয়েছে যে নন প্যারামিটারাইজড ফাংশন। ঠিক আছে, কিন্তু শিফটের মধ্যে দেখলাম ওটাও নন প্যারামিটারাইজড ফাংশন। আরো আমরা কিছু দেখবো এর পরে, যেগুলোর মধ্যে প্যারামিটার পাস করতে হয়, যেমন স্লাইস, তারপরে স্প্লাইস, মানে SPLICE, তারপরে SLICE, কিছু প্যারামিটারাইজ ফাংশনও আছে বা মেথড আছে, এগুলো পরে দেখবো। এখন আমরা যেগুলো দেখছি এগুলো সবই নন প্যারামিটারাইজ ছিল, যেগুলো দেখলাম যে তুমি শিফট করো, আনশিফট করো, পপ করো, পুশ করো, এগুলো বানানোই হয়েছে যে এন্ডিং বিগিনিং এ অ্যাড করা, রিমুভ করা, বা আমার কিছু তোমার অ্যাসাইন করা বা এডিট করা, এগুলোর জন্য আমরা এগুলোকে বুঝলাম। এবার দেখো এই ফর ইচ লুপ ফাংশন যে মধ্যে একটা ফাংশন পাস করছে, এটা কি লিখেছি, অ্যানোনিমাস ফাংশন, নাম নেই, ওই ফাংশনটার মধ্যে প্যারামিটার নিয়েছি ফ্রুট বলে, এই ফ্রুট কিন্তু ফ্রুটস নয়, তুমি যা নাম দাও, সাপোজ আমি এটা নাম দিয়ে দিই ABCD, এটা প্যারামিটার ABCD, আর ABCD যে প্যারামিটারের মধ্যে ছিল ওই প্যারামিটারের মধ্যেই আমি ওকেই প্রিন্ট করে দিলাম ABCD, মিনস ফ্রুটস ডট ফর ইচ কি করবে, ফ্রুটস থেকে একটা একটা করে এলিমেন্টকে আমাকে দেবে, তো আর্গুমেন্ট দেবে, তো আর্গুমেন্ট যখন দেয় তোমাকে প্লেস হোল্ডার লিখতে হয়, তো এর মধ্যে একটা ফাংশন রয়েছে, এই ফাংশনের মধ্যে ABCD হচ্ছে আমার ওই প্লেস হোল্ডারটা যার মধ্যে একটা একটা করে এলিমেন্ট স্টোর হবে, আর যেই স্টোর হবে রান টাইমেই আমি কি করছি, একবার স্টোর হলো একবার প্রিন্ট করে দিলাম, আবার স্টোর হলো আবার প্রিন্ট করে দিলাম। এখন যদি তুমি দেখো তো পুরো অবজেক্টেরও প্রিন্ট হয়ে গেল উইথ দ্য হেল্প অফ ফর ইচ। আমরা কোনো লেন্থ ফ্রেন্থ কিছু বার করলাম না, আমি লেন্থ থেকে কমেন্ট করে দিই এখানে, কিচ্ছু নেই। দেখো আমি যদি পুরোটাকেই উপর থেকে ইরেজ করে দিই, শুধু অবজেক্টটাকে রাখি, তারা বুঝতে পারবে। দেখো শুধু অবজেক্টটা আছে, আমি লাইনটাকে ছোট করে দিই, শুধু অবজেক্টটা আছে আর ফর ইচ, দেখো তাও কিন্তু সুন্দর আসছে। তো ফর ইচ লুপ ইজ আ হায়ার অর্ডার ফাংশন, কেন, এই ফাংশন নিজের প্যারামিটারে একটা ফাংশনকে এক্সপেক্ট করে, তো এটা হায়ার অর্ডার ফাংশন হয়ে গেল। হায়ার অর্ডার ফাংশন মাল্টিপল হতে পারে, তবে একটা ফাংশন নিয়েছে, এবার তুমি এটাকে যদি অ্যানোনিমাস ফাংশন করে দিতে, আসলে এটা অ্যানোনিমাস ফাংশন, তুমি না নাম দিয়ে দাও, এখানে সাপোজ আমি দিলাম যে এটার নাম দিয়ে দিলাম AA, করে দাও, দেখো একই জিনিস। এটা হচ্ছে ট্র্যাডিশনাল ফাংশন নাম্বার ওয়ান, অ্যানোনিমাস ফাংশন, তাও আসছে। এবার তুমি ফাংশন কিওয়ার্ড সরিয়ে দাও, ফাংশন কিওয়ার্ড সরিয়ে দিলাম, তো একটা সিম্বল দিতে হবে, যেটা জানি আমরা অ্যারো ফাংশনের সিম্বল দিতে হয়, সরি অ্যারো ফাংশন সিম্বল দিতে হয়, দেখো অ্যারো ফাংশন কাজ করছে। আর আমরা জানি যদি অ্যারো ফাংশন এক লাইনের হয় তখন আমরা এই কার্লি ওপেন কার্লি ক্লোজ না লিখলেও চলে, এটাও লিখতে পারি, তো ওটা খুব বেশি অ্যাভয়েড করা উচিত, কারণ অনেক সময় ভুল হয়ে যায়। যেহেতু সিঙ্গেল লাইন ছিল, তো আমরা সিঙ্গেল লাইনের মধ্যেও কিন্তু এটাকে ইউজ করতে পারি। মিনস আমরা যদি এটাকে এই ABCD ব্র্যাকেটটাকে সরিয়ে দিলাম, ঠিক আছে, আর এই কার্লি ওপেন আর এই কার্লি ক্লোজটাকে এখান থেকে কোথায় গেল, কার্লি ওপেন কনসোল লগ কনসোল, এখান থেকে ABCD নিলাম, ABCD নিয়ে কার্লি ওপেন, কোথায় গন্ডগোল হলো, আমাকে সিঙ্গেল লাইনের মধ্যে চলে যেতে হবে, ABCD, হ্যাঁ ঠিক আছে। এবার দেখি তো সেম আসছে, তো সিঙ্গেল লাইনেও আমরা করতে পারি, বুঝেছিলাম যে আমরা যদি কোনো রিটার্ন স্টেটমেন্ট না লিখি, যদি আমরা কার্লি ওপেন কার্লি ক্লোজ না লিখি, তো এটা একটা একদম শর্ট হ্যান্ড, এটাকে একটু অ্যাভয়েড করা উচিত, সবসময় ব্র্যাকেট দিয়ে প্র্যাকটিস করবে, তাহলে ভুল হওয়ার চান্স একদম কমে যাবে। ঠিক আছে, যে আমরা জানি একটা ফাংশনের প্যারামিটার হয়, কারণ একটা ফাংশনের মধ্যে মোর দেন প্যারামিটার থাকতে পারে না, এটা কিন্তু সবসময় মনে রাখবে, যদি ব্র্যাকেট না লিখি তো একটা প্যারামিটার পাস হয়, তো এটা একটু কনফিউশন হয়ে যায়। একটা প্যারামিটার দিয়ে দিলে, প্যারামিটার দেওয়ার পরে ব্র্যাকেট দিয়ে দিলাম, ব্র্যাকেট দেওয়ার পর কার্লি ওপেন আর কার্লি ক্লোজের মধ্যে এটা প্যাক করে দিলাম, এটা হচ্ছে সব থেকে ইজি সিনট্যাক্স, যে এইটাকে লিখলে তোমার ভুল হওয়ার চান্স একদম কম থাকবে। আর এর মধ্যে যেহেতু মাল্টি প্যারামিটার সাপোর্ট করে, তো এটাকে করা হচ্ছে প্র্যাকটিস, শর্ট হ্যান্ডকে একটু অ্যাভয়েড করা হচ্ছে, ওটা হচ্ছে একদম ছোট্ট এক লাইন যদি কোথাও লিখতে হয় তখনকার জন্য আমরা ওটা ইউজ করতে পারি। তো এই এক্সাম্পলস গুলো এখানেও আছে, যদি দেখবে, তাহলে আমরা দেখলাম ফর ইচ লুপ দিয়ে কিভাবে বার করি। এবার তুমি পুশ করতে পারো, এখানে দেখো পুশ ইউজ করতে পারো, আনশিফট ইউজ করতে পারো, পপ ইউজ করতে পারো, ইন্ডেক্স অফ ইউজ করবে, এগুলো আমরা করলাম। তো এগুলো প্র্যাকটিস করে নিয়ে একটু একদম সিম্পল সিম্পল ছোট ছোট প্রোগ্রাম রয়েছে। এখানে দেখো একটা প্রবলেম আছে, সলভ করি, যে আমরা বলেছে ইউজ এ লুপ টু আইটারেট ওভার দ্য অ্যারে অ্যান্ড ক্যালকুলেট দ্য সাম অফ অল নাম্বারস। তুমি যোগ করবে, মানে একটা তোমাকে অ্যারে দিলাম, ঠিক আছে, 1 2 3 4 5, এটা অ্যারে কেউ এসছে বা তোমার অ্যারে অ্যাসাইন করলাম, সেই অ্যারেটাকে তুমি নিয়ে কাজ করবে, আর অ্যারেটাকে তুমি নিয়ে আমাকে যোগ করে দেবে। সেই অ্যারেটা যদি যোগ করতে হবে নিশ্চয়ই ফাংশন, তাহলে ফাংশন তার প্যারামিটারে কি নেবে, ফাংশন তার প্যারামিটারে ওই অ্যারেটাকে অ্যাকসেপ্ট করবে না,
যেমন আমরা আগে কি বললাম যে একটা ফাংশনের প্যারামিটার হয়তো আমি নাম্বার পাস করতে পারি, স্ট্রিং পাস করতে পারি, অ্যাজ এ ফাংশন পাস করতে পারি, অবজেক্টও পাস করতে পারি। অবজেক্ট তো আমরা দেখবোই, যেটা ওটা ছাড়া কাজই হয় না রিয়াক্টে। যদি অ্যারে পাস করতে হয় তো আমরা এখানে দুভাবে বার করতে পারি। এই যোগটাকে দুভাবে করলাম। কিভাবে? একটা হচ্ছে নর্মাল ফর লুপ দিয়ে, আর একটা হচ্ছে ফর ইচ লুপ দিয়ে। কিভাবে দেখো, যে লজিকটা হচ্ছে সিম্পল, একই কনসেপ্ট, শুধু এক জায়গায় ফর ইচ লুপ ইউজ করবো আর এক জায়গায় আমরা ইউজ করব হচ্ছে, আমি এটাকে সব ইরেজ করে দিলাম, একটা নর্মাল ফর লুপ। তাহলে এটাকে এবার দেখো আমরা কি করলাম, নাম্বারস মানে হচ্ছে একটা অ্যারে, এটা অ্যারে একটা, কোনো অসুবিধা নেই। যোগ করবো, তার যে যে জায়গায় যোগ করতে হবে একটা কন্টেনার নিয়ে নিলাম, যে সামের মধ্যে আমি রাখবো যোগের যোগফলটা। তারপর বললাম যে লেট আই ইকুয়াল টু 0, আই তুমি কতদূর যাবে, লেন্থ থেকে এক কম যাবে, মিনস 0 যদি 1 হয় আর লেন্থ যদি এইটা হয় 5টা, তো 4 পর্যন্ত যাবে, আর তুমি আই প্লাস প্লাস করবে। আর করার পর কি করবে, নিচে আসবে সাম প্লাস ইকুয়াল টু, মিনস সাম ইকুয়াল টু সাম প্লাস এইটা। তো আমি যদি শর্ট হ্যান্ডটাকে ইউজ না করি, এইভাবে লিখি সাম ইকুয়াল টু সাম প্লাস এইটা, এটা লিখতে সুবিধা হয়। যে সামটা কি ছিল, সাম 0, এটা কন্টেনার। এই কন্টেনারের মধ্যে তুমি যোগ করে দেবে সামের মধ্যে যেটা আছে সেইটা, প্লাস এখন নাম্বারস এর মধ্যে যেটা তোমার ইন্ডেক্সিংটা আই মানে 0, তো আই 0 1 2 3 4 এরকম যাবে। তো প্রত্যেকটা ভ্যালু তুমি একবার যোগ করবে এইটা, যেই যোগ করে মানে 0, এখন 0 আছে, 0 প্লাস 0 ইন্ডেক্সে কি আছে 1, তো প্রথমে 0 প্লাস 1 মানে 0 প্লাস 1 তো 1 হয়ে গেল, তো 1টা চলে গেলো সামের মধ্যে। আবার লুপ চলবে, তখন হয়ে গেল তোমার ইন্ডেক্স হয়ে গেল তোমার 1, তো 2 আসবে ইন্ডেক্সে, 2 প্লাস 1 3 হয়ে গেল, তো 3 প্লাস 3 6 হয়ে গেল, 6 প্লাস 4 10 হয়ে গেল, 10 প্লাস 5 15 হয়ে গেল। ঠিক আছে, যখন আমরা ম্যাপ রিডিউস ফিল্টার পড়বো না, তখন দেখবে যে এইটা কত ইজি। শুধুমাত্র আমরা রিডিউস ফিল্টার লাগিয়ে দেবো, ও আমাকে একবার যোগ করে দেবে। মানে এগুলোই মানে রিয়াক্টের মধ্যে অ্যাডভান্স জাভাস্ক্রিপ্টে ES6 এ 3টে মেথড আমাদের দিয়েছে। যদি তুমি কিছু এরকম অ্যাকুমুলেশনের কাজ করো, তার জন্য রিডিউস রয়েছে। যদি কিছু ফিল্টার করতে হয়, কোনো ডেটা বার করতে হয় ই ফেলস এর মতো, তাহলে ই ফেলস কিছু লিখতে হবে না, তার জন্য হচ্ছে ফিল্টার। আর যদি তুমি আইটারেট করতে হয় অ্যারে থেকে, তাহলে হচ্ছে ম্যাপ। মানে 3টা ফাংশনকে বানানো হয়েছে স্পেশালি, 3টে যে সব থেকে বেশি কাজ করি আমরা, হয় আইটারেশন করি, বা কিছু ফিল্টার করি, বা কিছু যোগ যোগ করি, বা মাল্টিপ্লাই করি, মানে এরকম অ্যাকুমুলেশন সবগুলোকে নিয়ে কাজ করতে যা আছে। এই 3টের জন্য ফর ইচ লুপ ইউজ করো, বা ফর লুপ ইউজ করো, ই ফেলস ইউজ করো, তো না ফর লুপ ইউজ করতে হবে, না ই ফেলস ইউজ করতে হবে। তার জন্যই হচ্ছে 3টে লেটেস্ট হায়ার অর্ডার ফাংশন, ম্যাপ, রিডিউস, ফিল্টার। ওটা আমরা পরের চ্যাপ্টারে পড়বো। এখন আমরা দেখলাম এইটাকে যে কিভাবে আমরা সিম্পল ফর লুপ দিয়ে করি, এটা ফর লুপ দিয়ে করলাম। এবার দেখো যদি এটাকে আমাকে ফর লুপ ছাড়া যদি করতে হয়, ফর ইচ লুপ দিয়ে করতে সিম্পল। আমরা জানি ফর ইচ লুপের মধ্যে আমার শুধু একটাই কন্ডিশন, যে আমরা ইনিশিয়াল ভ্যালু লিখবো না, এন্ড ভ্যালু লিখবো না, শুধু ফর ইচ কে বলে দেবো ভাই তুমি এটাকে কাজ করো। এবার দেখো এটাকে আমরা এই প্রোগ্রামটাকে এখান থেকে সরিয়ে দিলাম, মানে এই প্রোগ্রামটাকে কমেন্ট করে দিলাম, শুধুমাত্র উপরের ভ্যালুটাকে আমি রাখলাম, কারণ আমার লাগবে ওটা উপরের ভ্যালুটা। কনসোল লগ থেকে শুরু করে এইটাকে আমি কমেন্ট করে দিলাম। তাহলে কি রয়েছে, তো নাম্বারস বলে এটা আমার অ্যারেটা আছে লাইন নাম্বার 2-তে, এই অ্যারেটা আছে। এই নাম্বারসকে বললাম নিচে যে সাম ইকুয়াল টু 0, যেটা আগে আমরা নিচ্ছিলাম। ঠিক আছে, সাম ইকুয়াল টু 0। এবারে বললাম সাম ইকুয়াল টু 0 হয়, আমি এখন লেট দিয়ে দিই, লেট দেওয়াটা সব থেকে সুবিধার কাজ। লেট, তাহলে লেট, আচ্ছা আমার কোথায় লেট, লেট দেখো, তাহলে এটাকে আমি একবার ইরেজ করি, ও ব্রাউজারের মধ্যে রেখে নিয়েছে এটাকে। আমি ফার্স্ট আগে রিফ্রেশ করি, রিফ্রেশ করে এটাকে নিয়ে যাই, কারণ অনেক সময় এটাকেও স্টোর করে নেয়। ঠিক আছে, যেহেতু ওটা অলরেডি আমার এখানে রয়েছে, আমি জাস্ট এটা করলাম, এটাকে ইউজিং ফর ইচ লুপ নাম্বারসটা পর্যন্ত কপি করলাম। ঠিক আছে, নাম্বারসটা পর্যন্ত কপি করলাম, আর এর উপরে আমি কি করব, এখানে এর উপরে এসে লেট সাম ইকুয়াল টু 0। ঠিক আছে, নাম্বার ইজ নট ডিফাইন্ড, আচ্ছা সরি নাম্বারসটা তো নিলাম না, নাম্বারসটা নিয়ে নিই, নাম্বারসটাকে তো আমি ওখানে কাট করে দিলাম, তো নাম্বারসটাকে নিয়ে নিই। তাহলে NUMBERS নাম্বারস ইকুয়াল টু একটা অ্যারে, অ্যারে বা যা পাস করবো করি, তাহলে আমি অ্যারের মধ্যে রেখে দিলাম, যেহেতু যোগফল করবো, তো 1, 20, 20 একে 21, 21, 22, 23, 23 আর 2 25, 25 আর 5 এ 30। চলো বুঝতে পারবো যোগটা ঠিকঠাক হলো কিনা, 30 এসছে। তাহলে আমরা কি করলাম, দেখো নাম্বারস তো আমার তো একটা অবজেক্ট, এই অবজেক্টের মধ্যে ফর ইচ লুপ ইউজ করলাম। তো ফর ইচ হচ্ছে যে নাম্বারস থেকে তুমি আমাকে একটা একটা করে বার করে দাও, আর ফর ইচ হচ্ছে একটা হায়ার অর্ডার ফাংশন। তো এই ফাংশনটার মধ্যে আমি কি করলাম, এই ফাংশনটাকে লিখে দিয়েছি। দেখো পুরো ফাংশনটাই আছে, মিনস উপরের ব্র্যাকেটটা শুরু করলাম এখানে লাইন নাম্বার 5-এ, তোমার ফর ইচ লুপে ব্র্যাকেট শুরু হলো,
আর এই ফাংশনের ভেতরে আছে, এই ফাংশনের ভেতরে আছে। তুমি এই ফাংশনটাকে অন্য কোথাও লিখে ওই ফাংশনটা কল তাও হবে, আলটিমেটলি ফাংশন পাস করতে হবে। তুমি এক্স এর মধ্যে স্টোর করে নাও আর এক্সটাকে পাস করে দাও এখানে, ঠিক আছে, তাও করলেও হবে। তো আলটিমেটলি ফাংশন পাস করে দিলাম, এটা লিখে দিলাম। তো ফাংশন না লিখে মানে অ্যানোনিমাস ফাংশন না লিখে এটাকে অ্যারো ফাংশন করে দিই, ঠিক আছে। অ্যারো ফাংশন লিখলে কিওয়ার্ডটাও আমার কমে যায়, একটা ছোট হয়ে যায়। তাহলে দেখো সিরিজ চলে গেলো। তাহলে এখানে আমরা ফর ইচ লুপ ইউজ করলাম। তো ফর ইচ লুপ হচ্ছে আমরা অ্যাডভান্স জেএস এ যাবো তার এটা শুরুয়াত। ফর ইচ লুপ কিন্তু অ্যাডভান্স জিএস এর পার্ট নয়, এটা নর্মাল জিএস এর মধ্যেই আছে। তো এটা থেকে বার করা হয়েছে ম্যাপ রিডিউস ফিল্টার, যেটা ES6 এ আমরা দেখতে পাই। তাহলে আমরা আজকে ক্লাসে এটা বুঝলাম যে অ্যারে কাকে বলে, অ্যারে কিভাবে লিখতে হয়। তো অ্যারে হচ্ছে একটা কন্টেইনার যেখানে ডিফারেন্ট ডেটা টাইপকে স্টোর করি। অ্যারের মধ্যে আমরা ডিফারেন্ট ডেটা টাইপকে রেখে আইটারেট করতে পারি। আইটারেন্স মিন্স ওখান থেকে একটা একটা ডেটা বার করতে পারি। কিছু আমরা অ্যাট্রিবিউট দেখলাম, একটাই অ্যাট্রিবিউট দেখলাম মেন প্রপার্টি যাকে বলি লেন্থ। বাকি আমরা পুশ দেখলাম, পপ দেখলাম, শিফট দেখলাম, আনশিফট দেখলাম। তো এগুলোতে আমরা কিছু রিমুভ টিমুভ এগুলো করতে পারি, ঠিক আছে। বা আমরা ডিলিট করতে পারি, হয় এদিক থেকে সামনে থেকে রিমুভ করলাম বা অ্যাড করলাম বা অল্টারেশন করলাম আলটিমেটলি। আর ফর লুপ দিয়ে আমরা যদি লুপ চালাতে হয় মিন্স ওই অ্যারে থেকে যদি ডেটাগুলোকে বার করতে হয় তাহলে আমরা আইটারেট করতে পারি ইউজিং ফর লুপ। তো ফর লুপ দিলে আমাকে তার লেন্থ বার করতে হয়। আর যদি ওই লেন্থটাকেও ছেড়ে দিই আমরা, আর যদি ফর লুপটাকেও যে আই ইকুয়াল মানে ইনিশিয়াল ভ্যালু, এন্ড ভ্যালু, কন্ডিশন তিনটাকে অ্যাভয়েড করতে হয়, তার জন্য হচ্ছে ফর ইচ। তো ফর ইচ লুপ স্মার্টলি হ্যান্ডেল করে নেয় যে আমি শুরু করবো 0 দিয়ে, এন্ড করব হচ্ছে তার লেন্থ -1 দিয়ে, অ্যান্ড যাবো হচ্ছে একটা একটা করে। তো এই তিনটে জিনিস ও নিজেই হ্যান্ডেল করে নিচ্ছে। আর যেহেতু ফর ইচ হচ্ছে একটা হায়ার অর্ডার ফাংশন, তো তার প্যারামিটারে আমি পাস করে দিলাম হচ্ছে একটা ফাংশনকে। তো হায়ার অর্ডার ফাংশন অলওয়েজ ক্যান ট্যাগ মাল্টিপল ফাংশন, বা নিতেই পারে, একটাও নিতে পারে, যাই নেবে না কেন। তো হায়ার অর্ডার ফাংশন তার প্যারামিটারে নিতে পারে হচ্ছে ফাংশনসকে, তাকেও বলি হায়ার অর্ডার ফাংশন। বা সে একটা রিটার্ন করার সময় একটা ফাংশনকে রিটার্ন করতে পারে, এটাও হতে পারে একটা। তো রিটার্ন করাটা বললাম যেটা খুব রেয়ার দেখা যায়, কিন্তু এই মেথডটা বা এই স্ট্রাকচারটা বা এই টাইপটা খুব বেশি দেখা যায় যে আমরা প্যারামিটারের মধ্যেই পাস করি। তো রিয়াক্টের মধ্যে আমরা যখন দেখবো তো প্যারামিটারের মধ্যেই আমরা এগুলোকে পাস করবো। তো এইটা হচ্ছে আমাদের একটা বেসিক, আমরা বুঝলাম যে কিভাবে আমরা অ্যারেকে নিয়ে কাজ করতে পারি। এরপরের ক্লাসে আমরা পড়বো হচ্ছে ম্যাপ রিডিউস অ্যান্ড ফিল্টার মিন্স অ্যাডভান্সের দিকে আমরা একটু এগোবো। তো এটা মোটামুটি আমাদের অ্যারের পার্ট 1 এর মধ্যে আমরা কি কি বুঝলাম, যে ইন্ট্রোডাকশন টু অ্যারে। তার মধ্যে আমরা দেখলাম যে অ্যারের মধ্যে কিভাবে আমরা কল করতে পারি অবজেক্টকে। অবজেক্ট বলতে হচ্ছে আমার ওই ভ্যালুসগুলো থাকতে পারে, অবজেক্ট হতে পারে ওগুলো ডিফারেন্ট বা ডিসক্রিট ভ্যালুস এইগুলো। তার মধ্যে কিছু প্রপার্টিস দেখলাম আমরা, পুশ প্রপার্টি, আনসিফট প্রপার্টি, পপ, শিফট, ইন্ডেক্স অফ, ইনক্লুডস অ্যান্ড লেন্থ হচ্ছে তার একটা প্রপার্টি। বাকিগুলো মেথড কিভাবে অ্যাসাইন করতে হয়, বেসিক এক্সাম্পলসগুলো আমরা বুঝলাম। এর পরের পার্টটাতে আমরা একটু অ্যাডভান্স কিছু অ্যারের মেথডের দিকে যাব, কিছু টেকনিক্সের দিকে যাব। আর হায়ার অর্ডার ফাংশন মিন্স ম্যাপ রিডিউস ফিল্টার, এই তিনটে খুব ইম্পর্টেন্ট। এটা ছাড়া আরো কিছু মেথড আছে আমাদের কাছে, যেরকম বললাম স্প্লাইস বা স্লাইস, এরকম কিছু মেথড আছে যেগুলোকে আমরা